আসসালামু আলাইকুম। জেরে ফেলে দিন আপনার অতীতকে। আপনার অতীতে কী ছিল তা আপনাকে দেখার দরকার নেই। হয়তো আপনি একজন জুলুমকারী ছিলেন, ব্যভিচারে লিপ্ত ছিলেন, চুরি করতেন, মিথ্যা কথা বলতেন, হয়তো কারো বিরুদ্ধে গীবত করতেন, পরনিন্দা করতেন। আপনি যাই ছিলেন, যত পাপই আপনি আপনার আমলনামায় লিখেছেন না কেন, মনে রাখবেন তার চাইতেও বিশাল আপনার রবের ক্ষমা। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে কারো অতীত দেখা হয় না। তওবা করুন রবের কাছে, মন থেকে ক্ষমা চান, হীনমন্যতায় ভুগবেন না। আপনি দ্বীনের পথে এসেছেন, লোকে হয়তো আপনাকে দেখে নানা ধরনের কথা বলবে। আরে সেই দিনও তো দেখলাম অমুক এই পাপ কাজটা করেছে, আর আজ এসেছে আমাদের দ্বীনে শিখাতে। দরকার নেই এসব মানুষের কথায় কান দেওয়ার। অন্যের কাছে মহৎ হতে পারার মধ্যে কোনো লাভ নেই। কারো কাছে এতটা ভালো মানুষ হয়ে বেঁচে থাকার মধ্যে কোনো গৌরব নেই। আপনি ভালো হতে হলে আল্লাহর কাছে হন, তিনি কিয়ামতের দিনের মালিক। আপনি যখন অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত হবেন, কাউকে গালি দিচ্ছেন, তখন ভাবুন আল্লাহ তাআলা দেখছেন, ফেরেশতারা সব কিছু লিখছেন। আপনি দ্বীনের পথে হাঁটতে শুরু করুন। আপনাকে দেখে আশেপাশের লোকেরা কি বলছে, দরকার নেই সেসব নিয়ে ভেবে সময় নষ্ট করার। কবরে যখন আপনি একা থাকবেন, তখন আপনার ভালো কাজগুলো ব্যতীত আর কোনো কিছুই আপনার কাজে আসবে না। মানুষ যখন আপনার বিষয়ে খারাপ মন্তব্য করবে, তখন আপনি কষ্ট না পেয়ে তাদের ক্ষমা করে দিন। অচিরেই তার মন্তব্য তাকে গ্রাস করবে। আপনার সবার কাছে ভালো সাজার কোনো দরকার নেই, সাধারণ হয়ে যান।